ও আমার উপর মূত্র ত্যাগ করেছিল। আপনার উপর আবার মূত্র ত্যাগ করলো কেরাই? লিখুন না নাকি? কিন্তু এই জায়গায় তো ভাবার বিষয় আছে, লিখুন না তোর জন্টেস নাই, ওই মুতলো কেমনে? আচ্ছা আপনি পুরোটা খুইলা কোন তো। প্রিন্স মামুন এইভাবে আমার উপর করেছিল অত্যাচার। ও প্রিন্স মামুন আপনার উপরে মুইতা দিছিল, ভালোই তো করছে তাইলে। আমাকে শারীরিকভাবে অশালীন কুরুচিকর স্পর্শ করতে চেয়েছে। কি বলেন? এতদিন তো জানতাম প্রিন্স মামুনের শুধু বুড়িদের প্রতি হুক আছে, এখন তো দেখি থার্ড জেন্ডারের প্রতি তার আবেগ কাজ করে। তার উপরে আমি যখন ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়, অবচেতন অবস্থা। কিসের ব্যথা কিসের যন্ত্রণা আমি তো কিছুই বুঝলাম না। পেন্সিল মামুন কি শুধু স্পর্শই করছে নাকি পিছন দিয়ে পেন্সিল ভরে দিছে? পশ্চাৎ দেশে থেকে মাংস নিয়ে এখানে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। কোন জায়গা থেকে মাংস নিয়ে প্লাস্টিক সার্জারি করতে হইছে? পশ্চাৎ দেশে থেকে মাংস। আর কি কোনো জায়গা ছিল না ওই জায়গা থেকেই মাংস নিতে হইছে? লম্বা পেন্সিল হিলতলা জুতো দিয়ে আমাকে প্রহার করেছিল, ঘাড়ের মধ্যে ফুটো করে দিয়েছে। ঘাড়ের মধ্যে দেওয়া ভুল হইছে, ডাইরেক্ট গলার মধ্যে দিয়ে মাইরা ফেলানো দরকার ছিল। এই জন্টেস মরে গেলে আমাদেরকে আর এগুলো সহ্য করতে হইতো না। Don't be upset. হাই হাই পিছে এটা কেন? লিখুন না নি? লিখুন না তো একটা ডান্সের ভিডিও দেখলাম, মারাত্মক ডান্স। এই জায়গায় যেগুলো আছে সবগুলোই প্রায় থার্ড জেন্ডার, শুধু স্যান্ডিশা নাই, সে থাকলে পুরো কম্বো ফুল হয়ে যাইতো। তো স্বইচ্ছায় এখন অবধি আমি কাউকে টাচ করতে আমার নিজের শরীরকে অক্ষত রেখে। আপনার শরীরকে আপনি অক্ষত রাখছেন, আসলে আপনার অনুভূতি কাজ করে কাদের প্রতি? ছেলেদের প্রতি নাকি মেয়েদের প্রতি? হওয়ার জন্য তাকে ভালো মানুষ হতে হবে। ছেলে মেয়ের থেকে বড় কথা তার মধ্যে অনেস্টি থাকে। ছেলে আর মেয়ে কোনো বিষয় না, অনেস্টি থাকলে তার ফিলিং ছেলেদের প্রতি কাজ করে, যেমন লিখুন না। অসম্ভব সুন্দর। আমার এক কথা আমার প্রতিবাদের পাশে দাঁড়াতে এইরকম মানুষ কজন পাবে লাইফ জীবনে? মানুষ তো খালি আঘাত দিচ্ছে আমাকে, আমার উপর ত্যাগ করেছে, এরকম ভালোবাসা কজন দিয়েছে আমাকে? হ্যাঁ এইবার স্যান্ডিশা পারফেক্ট জীবন সঙ্গী পাইছে, কিন্তু ডান্ডায় ডান্ডায় কেমনে কি আমার তো মাথা কাজ করতেছে না। স্যান্ডিশার ক্ষেত্রে ছেলে আর মেয়ে না, অনেস্টি থাকলে তার যে কারো প্রতি অনুভূতি কাজ করে। এরকম একটা বড় মনের মানুষ হবে, এই ধরনের মানুষকে আমি আমার সঙ্গী হিসাবে খুব। তো আপনি কি চিন্তা ভাবনা করলেন, লিখন রে কি আপনার জীবন সঙ্গী বানাবেন নাকি? দেখো সেই সব দিক থেকে আপাতত আমি ভেবে দেখিনি। এখন আমাদের বন্ধুত্বের একটা সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। বুঝলাম না, লিখন নাকি আপনার কালা জাদু টাদু করছে নাকি? আপনি তো তার প্রতি একবার আকৃষ্ট হয়ে পড়ছেন। হাত দিচ্ছে আমাকে, আমার উপর মূত্র ত্যাগ করেছে, এরকম ভালোবাসা কজন? তো লিখনের কি মতামত? লিখন স্যার আপনি কিছু বলেন। যেহেতু আমাদের এখন বন্ধুত্বের একটা সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক থেকে অনেক কিছু ঘটতে পারে। এ বেটা তুই এগুলো আবুল তাবুল কি কস? তোরা কি ডান্ডা ডান্ডা বাড়ি খেলবি নাকি? ভেরি সিম্পল। সো নেক্সটে কি হচ্ছে এটা বলা যাচ্ছে না। কাম সারছে, মনে হয় কিছু একটা হয়ে যাইবো। এত সুন্দর, এত সুইট দেখতে, সো ওকে যে কেউ পছন্দ করবে। না ভাই, যে কেউ পছন্দ করবো না, তোর মতো লিখুন নাই পছন্দ করবো। ওপার ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষ একসাথে হয়ে দুই ডান্ডা সারা ঠান্ডা একসাথে হইছে, না জানি এবার কি হয়। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।